ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে মূল্যবান সময় ব্যয় করে আমার কথা শোনার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ই-কমার্স বিষয়ক জ্ঞান আগের চেয়ে একটু হলেও বাড়বে। আর এই কোর্সটি মূলত ডিজাইন করা হয়েছে যারা ই-কমার্স বিজনেস করতে চান, সঠিক গাইডলাইন পান না, অথবা তাদের বিজনেস আছে অলরেডি কিন্তু তাদের বিজনেসের বেসিকটা স্ট্রং না হওয়ার কারণে বিভিন্ন এজেন্সি থেকে প্রতারিত হচ্ছেন। তো তাদের জন্য মূলত কিছুই বুঝি না ই-কমার্স কোর্স, সহজ স্বল্প দৈর্ঘ্যের এবং সাবলীল ভাষায় রেকর্ডকৃত একটি কোর্স। যারা হচ্ছে ই-কমার্স বিজনেস করতে চায় বা ই-কমার্স বিজনেসের সাথে জড়িত আছে, আপনাদের সম্ভব হলে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আশা করি তারা নতুন কিছু জানতে পাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো ই-কমার্স কী এবং কিভাবে কাজ করে এবং এটি কাদের জন্য। তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করি ই-কমার্স কী। ই-কমার্স হলো একটি বিজনেস মডেল। সহজ ভাষায় বলতে গেলে অনলাইনের থ্রুতে যদি আপনি কোনো একটা বিজনেস করেন সেটাকেই বলা হয় ই-কমার্স। আরও সহজ ভাষায় বলতে গেলে আপনার যদি অফলাইনে একটি দোকান থাকে এবং সেই দোকানটি যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে একটি স্টোর ক্রিয়েট করে ইন্টারনেটের মাধ্যমে কাস্টমার নিয়ে আসেন এবং বিক্রি করেন, তাহলে বলা যায় যে আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী বা উদ্যোক্তা। আমাদের পরের যে স্লাইডটি ছিল তা হলো ই-কমার্স কীভাবে কাজ করে। ই-কমার্স মূলত কাজ করে এই স্লাইডে দেখানো পদ্ধতি অনুসরণ করে। যেহেতু এটি অনলাইন ভিত্তিক সেহেতু কাস্টমারের পক্ষে সম্ভব হয় না পণ্য হাতে ধরে দেখার। তারা যে জিনিসটা দেখতে পারে সেটা হলো পণ্যের ছবি কিংবা ভিডিও। তো তার জন্য প্রথমে আপনাকে কন্টেন্ট বানাতে হবে। কন্টেন্ট বানানো বলতে আমি বোঝাচ্ছি, আপনি যদি শাড়ি অথবা ছেলেদের কোনো টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে সেটার ছবি বা ভিডিও বানাতে হবে। তারপর সেই ছবি কিংবা ভিডিওটাকে সুন্দর মতো এডিট করতে হবে। এডিট করার পর আপনি আপনার যেই অনলাইন স্টোর ছিল সেটা হোক ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট, সেখানে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর কিছু অর্গানিক রিচ মানে অটোমেটিক্যালি কিছু মানুষের কাছে সেটা পৌঁছাবে। যদি সেখান থেকে আপনার সেল আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না আসে সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো বুস্ট করে কাস্টমারদের কাছে পৌঁছাতে হবে। বুস্ট জিনিসটা কি? বুস্ট জিনিসটা হলো আপনি যেই অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করবেন সেই অনলাইন প্ল্যাটফর্মকে টাকা দেওয়া, যেন সেই অনলাইন প্ল্যাটফর্মের অ্যালগোরিদম বা সেই অনলাইন প্ল্যাটফর্মের মালিক বা কর্মকর্তারা আপনার প্রোডাক্টের ছবি কিংবা ভিডিওটাকে অনেক অনেক কাস্টমারের কাছে দেখায় এবং তারা আপনার এই ছবি কিংবা ভিডিও দেখে আকৃষ্ট হয়ে আপনাকে মেসেজ দেয় কেনার জন্য, অথবা আপনার ওয়েবসাইট থেকে সরাসরি কিনে। আশা করি আপনারা একটা ই-কমার্স বিজনেস কীভাবে কাজ করে এই জিনিসটা সহজেই বুঝতে পেরেছেন। আমাদের থার্ড যে স্লাইডটা ছিল সেটা হলো ই-কমার্স কাদের জন্য। ভিডিওর এই সেকশনটা দেখাকালীন আমি আপনাদেরকে একটু সতর্ক করে নিতে চাই, বর্তমানে বাংলাদেশে যে সকল ই-কমার্স উদ্যোক্তা আছে তার মধ্যে 65% উদ্যোক্তা হচ্ছে হুজুগে। তারা ই-কমার্স বিজনেস সম্পর্কে বেসিক না জেনেই কারো লাখ টাকা কারো কোটি টাকা সেল হচ্ছে এগুলো দেখে ফাঁদে পড়ে বিভিন্ন কোর্স বিক্রেতাদের কোর্স কিনে অনলাইনে চলে আসে, যার ফলে হচ্ছে ম্যাক্সিমাম উদ্যোক্তা হারিয়ে যায়। তো আপনার আগে বুঝতে হবে যে ই-কমার্স বিজনেসটা আসলে কাদের জন্য। ই-কমার্স বিজনেসটা হলো টেক রিলেটেড মানুষদের জন্য যারা টেকনোলজি সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা হলেও আছে, এবং ই-কমার্স বিজনেস হলো স্মার্ট লোকদের জন্য যারা এইটা নিয়ে এক্সপ্লোর করতে ভালোবাসে, মানে এটা নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসে। দ্বিতীয়ত যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে রিস্ক নেওয়ার ক্ষমতা। আসলে দেখেন, আমরা কি করি, আমরা হচ্ছে কারোর ফাঁদে পড়ে বা কারোর লোভনীয় কোনো অফার দেখে, লাখ টাকা কোটি টাকা সেলের অফার দেখে আমরা বিজনেসে নেমে যাই, কিন্তু যখন হচ্ছে সেলস হয় না, ওই যে সেলস না হওয়ার যে রিস্কটা, ওই রিস্ক নেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং ওইখান থেকে ওভারকাম করে আসার মতো মানসিকতা থাকতে হবে। আর ই-কমার্স উদ্যোক্তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা থাকা উচিত সেটা আমার মনে হয় প্রচুর পরিমাণ ধৈর্য থাকা উচিত। ব্যবসা হচ্ছে একটা অধ্যাবসায়ের মতো। আপনি আজকে বিজনেস শুরু করে অনলাইনে কালকে থেকেই সেল পাবেন, কিন্তু এই সেলটা সাস্টেনেবল হবে না। আপনি যদি ই-কমার্স বিজনেসে সফল হতে চান সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, কারণ ই-কমার্স বিজনেসে প্রতিনিয়ত সেলসটা সমান আসে না। আজকে একরকম কালকে একরকম, একদিন লস যাবে একদিন লাভ যাবে, এটা নিয়ে আশাহত হওয়া যাবে না এবং হাল ছেড়ে দেওয়া যাবে না। আর লাস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা থাকা দরকার একজন উদ্যোক্তা হিসেবে আপনার, সেটা হলো নিয়মিত নতুন নতুন স্কিল শিখতে
আগ্রহী হওয়া এবং এটার পিছনে খরচ করা। আমরা যে জিনিসগুলো করি সেটা হচ্ছে মার্কেটিংয়ে, কন্টেন্টে এবং বিভিন্ন সেক্টরে প্রচুর টাকা খরচ করি এজেন্সির মাধ্যমে, অথবা অল্প একটু কোর্স করেই নেমে পড়ি বিজনেস করতে। কিন্তু এতে কিন্তু আমাদের বিজনেস গ্রো হওয়ার চেয়ে বিজনেস ডাউন করার সম্ভাবনা বেশি। কারণ ডে বাই ডে প্রতিনিয়ত ফেসবুকের অ্যালগোরিদম আপডেট হয়, অনলাইনের অ্যালগোরিদম আপডেট হয়। তো এই আপডেটগুলো সম্পর্কে যখন আপনি একজন উদ্যোক্তা হিসেবে না জানবেন, তখন স্বাভাবিকতই আপনার বিজনেসটা বেশি দিন টিকবে না। কারণ যেখানে মার্কেটিং স্ট্র্যাটেজি আপডেট হচ্ছে, সেখানে আপনি ওই মানদাতার আমলের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করলে আপনার সেলস আসবে না। সো ই কমার্স উদ্যোক্তা হওয়ার জন্য যে 4টা জিনিস গুরুত্বপূর্ণ তা আমি আবার লিস্ট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনাকে টেকনোলজি সম্পর্কে বা অনলাইন সম্পর্কে খুবই আগ্রহী হতে হবে। সেকেন্ড, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা থাকতে হবে প্রচুর পরিমাণে। আর ধৈর্যের কথা তো বললাম, আবারও বলতেছি যে 6 মাস 1 বছর ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে নিয়মিত নতুন নতুন স্কিল, সেটা হোক ইউটিউব থেকে, গুগল থেকে, কিংবা কারো কোর্স করে শেখার জন্য বা খরচ করার মতো একটা আগ্রহ থাকতে হবে। এখানে কোনো কৃপণতা করা যাবে না। মনে রাখবেন, একটা প্রচলিত উক্তি আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনার আর্নিং করার সেক্টর তৈরি হবে। তো আশা করি আজকের এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে আমি সহজভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা উদ্যোক্তা বন্ধুবান্ধব আছে বা হতে চায় তাদেরকে এই ভিডিওতে মেনশন করবেন। আশা করি তারা উপকৃত হবে। আপনার একটা শেয়ার আমার ভিডিও বানানোর আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।